প্রিয় দর্শক বন্ধু, বীর পুরুষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি পল সুভাষিস বিশ্বাস, আর আজ আমাদের সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। তিনি আজ আমাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করবেন। আর এই সময় দাদাকে আমরা আবারও স্বাগত জানাবো এই প্রোগ্রাম আসার জন্য। আর এই সময় একটা দাদা ছোট গল্প দিয়ে আমরা শুরু করি। একদিন এক বিখ্যাত চিত্রকর একটা নতুন ছবি আঁকার জন্য তার সমস্ত রং এবং প্রয়োজনীয় সরঞ্জাম গোছাচ্ছিলেন, আর তার সহকারী রঙের বোতলগুলো তার কাছে এগিয়ে দিচ্ছিল। সেখানে একটা সাদা রং ভর্তি বালতি ছিল। তিনি তার সহকারীকে ওটা এগিয়ে আনতে বললেন, কিন্তু সেটা আনতে গিয়ে অসাবধানবশত সাদা রঙের বালতিতে এক ফোঁটা কালো রং পড়ে যায়। সহকারী তাড়াতাড়ি কাউকে কিছু না বলে একটা তুলি দিয়ে সাদা রঙের সাথে ওই এক ফোঁটা কালো রং ঘেঁটে দেয়। কালো রঙের ফোঁটাটা এতটাই সামান্য ছিল যে ঘেঁটে দেওয়ার পর আর কিছুই বোঝা যাচ্ছিল না। তারপর কি হলো আপনি কি জানেন? যেই না সেই সহকারী তার স্যারের কাছে সাদা রঙের বালতিটা নিয়ে গেল, তিনি তা দেখে সাংঘাতিক রেগে গেলেন। বললেন, বালতিতে কি কালো রং পড়েছিল? তুমি আমাকে বলনি কেন? কিন্তু ওটাতে যে কালো রং মিশেছে তা কিভাবে তার স্যার বুঝলেন? এই ভেবে সেই ব্যক্তি অবাক হয়ে গেল। ওইটুকু মাত্র রং পড়েছিল, আর ঘেঁটে দেওয়ার পর এত ভালোভাবে মিশে গেছিল যে রংটা তখনও সাদাই দেখাচ্ছিল। কিন্তু সে বিখ্যাত চিত্রকর রংটা একবার দেখেই বুঝতে পেরেছিলেন যে তাতে কিছু মেশানো হয়েছে। হ্যাঁ, আমরাও কি কখনো কখনো এরকম হয়ে যাই? ছোট্ট ছোট্ট পাপ করে ফেলি আর মনে করি এটা আর এমন কি ব্যাপার। আমাদের নিজেদের জীবন নিয়ে কি আমাদের আরও সতর্ক হওয়া উচিত নয়? যদি সেই চিত্রকর এক বালতি সাদা রঙের মধ্যে এক ফোঁটা কালো রঙের উপস্থিতি বুঝতে পারেন, তাহলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের লুকানো সমস্ত ছোট ছোট পাপ আরও কত ভালোভাবে দেখতে পান, তাই নয় কি? একদম ঠিক দাদা। আজ আমাদের ধ্যানের বিষয় হলো পবিত্রতা। সততা আচরণের দৃঢ়তা বা পবিত্রতা দাবি করে। সৎ ও অকৃত্রিম হওয়ার পাশাপাশি আমাদের পবিত্র হওয়া দরকার। এই প্রসঙ্গে পবিত্রতা বলতে ঠিক কি বোঝায়, যদি দাদা এই সময় তুমি আমাদেরকে একটু বুঝিয়ে বলো। নিশ্চয়ই। এর অর্থ হচ্ছে এই রকম, যদি আমরা সৎ এবং অকৃত্রিম হওয়ার সিদ্ধান্ত নিই, তবে আমাদের সব সময় সৎ এবং অকৃত্রিম থাকা উচিত। যখন আমরা কোনো ঝামেলায় পড়ি বা সহজে কাজ শেষ করতে চাই, তখন আমরা সাধারণত মনে করি, ও এটা তো একটা ছোট ব্যাপার, কেউ হয়তো লক্ষ্য করবে না, ঠিক আছে, এবং আমরা তা করে ফেলি। আর তখনই আমরা অপবিত্র হয়ে যাই। যেমন ধরো, তুমি তোমার একজন বেশ ধনী বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো, যেটা তোমার কাছে হয়তো অনেকটাই হতে পারে, কিন্তু তার কাছে এটা খুব সামান্য একটা বিষয়। সপ্তাহখানেক পর একদিন ওনার সাথে তোমার আবার দেখা হয় এবং ওনাকে টাকাটা ফিরিয়ে দেওয়ার কথা মনে হয়, কিন্তু তখন তুমি ভাবলে, ওহ, উনি তো নিশ্চয়ই টাকাটার কথা ভুলে গেছেন, আর তাই তুমি পরের বার আর কখনোই ওনাকে টাকাটা ফিরিয়ে দিলে না। ধনী বন্ধুর কাছে এটা যৎসামান্য বিষয় হতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে কি এটা ঠিক? একটু তুমি যদি বুঝিয়ে বলো দাদা। ঈশ্বরের চোখে এটা পাপ। তিনি তোমার এই পাপ ভুলে যাবেন না, এবং তুমি যদি ঈশ্বর ও তোমার বন্ধুর কাছে ক্ষমা না চাও, তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। আচ্ছা দাদা, পবিত্র জীবনযাপন করা এত গুরুত্বপূর্ণ কেন? তোমার এই বিষয়ে কি মনে হয়? দেখো, পবিত্রতা হলো একটা শৃঙ্খলা যা বিকাশের জন্য অনুশীলনের প্রয়োজন হয়। পবিত্রতা মানে ভিন্ন উপাদান থেকে পৃথক হওয়া, মন্দ বিষয়ের সাথে মিশে না যাওয়া, নৈতিক কলঙ্কমুক্ত থাকা। আচ্ছা দাদা, পবিত্রতার যে বিষয়টা, এটা তুমি যদি একটা উদাহরণ দিয়ে আমাদের বোঝাও। ঠিক আছে পল, একটা উদাহরণ দিই। হাসপাতালে যখন সার্জেনরা অপারেশন থিয়েটারের জন্য নিজেদেরকে প্রস্তুত করে,
তখন তারা অ্যান্টিসেপটিক তরলে তাদের পুরো শরীর ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে। এই প্রক্রিয়াকে স্ক্রাবিং বলা হয়। এরপর তারা ফুটন্ত জলে ধোয়া জীবাণুমুক্ত পোশাক পরেন, যাতে কোনো জীবাণু না থাকে। যে ঘরে অপারেশন হয় সেটাও একটা খুব পরিষ্কার ঘর হয়, যেখানে কোনো জীবাণু নেই। সেই প্রত্যেকটা জিনিসকে অ্যান্টিসেপটিক দিয়ে শোধন করা হয়। দাদা, তারা আর কি কি করে? আর ডাক্তারেরা তাদের চুল ঢাকার জন্য হেড কাভারিং এবং তাদের নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করেন। এটা করা হয় যাতে তাদের চুল, নাক বা মুখ থেকে জীবাণু না ছড়ায়। তারা গ্লাভসও পরেন। অপারেশন থিয়েটারের প্রত্যেকটা সরঞ্জাম জীবাণুমুক্ত করা হয়। ভাবা যায় একটা অপারেশনের জন্য এত কিছু কেন করা হয়? কারণ যখন অপারেশনের জন্য রোগীর শরীর কেটে ফেলা হয়, তখন বাতাসে থাকা জীবাণুর কারণে তার অসুস্থতা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই যতটা বেশি সম্ভব জীবাণু মেরে ফেলার জন্য এতটা যত্ন নেওয়া হয়। প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা সরঞ্জাম, আলো, সব কিছু জীবাণুমুক্ত আছে কিনা তা দেখা হয়। পবিত্রতা মানে কিন্তু এটাই। আমাদের জীবনকেও এই রকম নিখুঁতভাবে দেখা উচিত, যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা পবিত্র। দাদা, পবিত্রতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকা, এই দুটো বিষয় কি আলাদা? আলাদা না, বরং পবিত্রতার থেকে ন্যায়পরায়ণতায় অটল থাকা আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পাপের বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে পবিত্রতা বজায় রাখাকে বোঝায়। যখন আমি ন্যায়পরায়ণতায় অটল থাকার কথা ভাবি, তখন আমার পদ্ম ফুলের কথা মনে হয়। এটা নিজে যে অত্যন্ত সুন্দর ফুল তা নয়। অন্য অনেক ফুল আছে যা পদ্মের থেকে অনেক বেশি সুন্দর, কিন্তু পদ্ম ফুলকে এত সুন্দর দেখায় তার কারণ হলো তার চারপাশের পরিবেশ। পদ্ম সাধারণত নোংরা, দুর্গন্ধময় কালো জলাভূমিতে জন্মায়। সেখানে পদ্মকে দেখে মনে হয় যেন সেই স্থানটা তার যোগ্য নয়। সত্যিই তো, পদ্ম কিভাবে তার চারপাশে এত নোংরা থাকা সত্ত্বেও এত পরিষ্কার থাকতে পারে? দেখো, বিজ্ঞানীরা বলেন যে পদ্মের গা খুব মসৃণ, যার জন্য তার গায়ে ময়লা লাগা কঠিন। এছাড়াও পদ্মফুল এক ধরনের তেল নিঃসরণ করে, যা নিশ্চিত করে যে ময়লা বা জল কোনোটাই যেন এই ফুলের গায়ে লেগে না থাকে। তাই আমার মনে হয় পদ্মফুল হলো ন্যায়পরায়ণতায় অটল থাকার একটা সুন্দর উদাহরণ। তাহলে আমাদেরও পদ্মের মতোই হওয়ার চেষ্টা করা উচিত, তাই নয় কি দাদা? নিশ্চয়ই, আমাদেরও পদ্মের মতোই হওয়া উচিত। আমরা সবাই জানি যে আমরা এমন এক জগতে বাস করি যা পাপ এবং অন্যায় পরিপূর্ণ, এবং এই পাপ থেকে দূরে থাকা খুব কঠিন। কিন্তু আমাদের পদ্মফুলের মতো হওয়া উচিত। চারপাশে অনেক মন্দতা থাকা সত্ত্বেও আমাদের পবিত্র আত্মায় সিক্ত থাকা উচিত, যাতে মন্দতা আমাদের মধ্যে প্রবেশ করতে না পারে, বরং যেন তা আমাদের জীবন থেকে ধুয়ে যায়। কিন্তু দাদা, কে পবিত্র আর কে পবিত্র নয় তা কি বলা সহজ? পল, একদমই নয়। একজন মানুষকে বাইরে থেকে দেখে খুব সহজে বলতে পারা যায় না যে সে পবিত্র কিনা। শুধুমাত্র ঈশ্বরই তা বলতে পারেন। আমাদের কখনোই কাউকে তার বাহ্যিক চেহারা দেখে বিচার করা উচিত নয়। দাদা, তুমি যদি একটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করতে পারো, তাহলে আমাদের দর্শক বন্ধুরও বুঝতে খুব সুবিধা হবে। নিশ্চয়ই পল, এক কাজ করো, দুটো আপেল নিয়ে এসো। এই সময় আমি জানতাম তুমি এরকম কিছু বলবে, আমি তাই রেডি রেখেছি এখানটায়। ছুরিও কি লাগবে? হ্যাঁ, নিয়ে দাও। হ্যাঁ। ধন্যবাদ পল। দেখো, আমার হাতে দুটো আপেল আছে, একটা বড় আর অন্যটা বেশ ছোট। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনার কি মনে হয় কোন আপেলটায় বেশি বীজ থাকবে, বড়টায় নাকি ছোটটায়? একটু ভেবে উত্তরটা দিন, আর আমি আপেল দুটো কেটে তাদের বীজগুলো গুনি। দাদা, আমার মনে হয় অনেকেই বলবেন যে বড় আপেলটাতে বীজ আছে অনেক বেশি। ঠিক আছে পল, আমি আপেল কেটে আর তার বীজ গোনার চেষ্টা করি। এতগুলো আছে। এবার আমি ছোট আপেলটা কাটি।
ঠিক আছে পল, আমরা আপেল কেটেছি, দেখো এবার দুটো আপেলের মধ্যেই সমান বীজ, অলমোস্ট একই রকম। আপনারা হয়তো অনেকেই অনুমান করেছেন যে যেহেতু আপেল বড়, বড় আপেলটায় বেশি বীজ থাকবে, ছোটটায় কিন্তু কম বীজ থাকবে। বাইরের আকার দেখে বোঝা যায় না যে একটা আপেলে কটা বীজ থাকবে। মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির বাহ্যিক চেহারা দেখে সে দেখতে কেমন তার উপর ভিত্তি করে তার পবিত্রতার বিচার করতে পারেন না। পবিত্রতা হলো তার এবং ঈশ্বরের মধ্যকার বিষয়। আচ্ছা, তোমার কি মনে হয় যে ছোট ছোট পাপগুলোই সবচেয়ে কঠিন বাধা? ওগুলো এড়ানোয় কি বেশি কঠিন? হ্যাঁ পল, কারণ যদি আমরা ছোট ছোট পাপ করতে অভ্যস্ত হয়ে যাই তাহলে বড় কোনো অন্যায় সিদ্ধান্ত নেওয়াও আমাদের কাছে সহজ হয়ে যায় এবং আমরা পাপে পতিত হয়ে যাই। তাহলে আমাদের কিভাবে পবিত্র থাকাটা সম্ভব? কখনো কখনো এটা সত্যি কঠিন হতে পারে, কারণ বাইরের জগতের চাপ খুব বেশি। অনেকেরই হয়তো মনে হয় যে যদি কোনো একটা ছোট পাপ না করি তাহলে যেন দম বন্ধ হয়ে আসবে, কিংবা যখন আমরা একা থাকি তখন খারাপ চিন্তা, পাপের প্রলোভন বাড়তে থাকে এবং তখনই আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা সেই খারাপ কাজ না করে ফেলি। তাহলে দাদা, কেমন করে আমরা ভালো খ্রিস্টীয় জীবনযাপন করতে পারবো যখন পারিপার্শ্বিক সব কিছুই আমাদের বিপদগামী করার চেষ্টা করে? পল, তুমি কি কখনো সাবমেরিনের কথা শুনেছ? সাবমেরিন হলো বিশালকার ধাতব পাত্র যা বাতাসের দ্বারা পূর্ণ থাকে এবং জলের নিচে থেকে চলে। কিন্তু সাবমেরিন খুব বেশি গভীরে যেতে পারে না। তবে যদি সাবমেরিন খুব বেশি গভীরে চলে যায় তাহলে তার চারিদিকের সমুদ্রের জলের উচ্চচাপ সাবমেরিনটাকে একটা সোডার ক্যানের মতো দুমড়ে মুচড়ে দেবে। বাবা, এটা তো বেশ বিপজ্জনক মনে হচ্ছে। হ্যাঁ, খুব বিপজ্জনক। কিন্তু এটাও ভাবো, গভীর সমুদ্রে তো কত ছোট বড় প্রাণীও আছে যারা সারা জীবন সেই গভীর জলের চাপের মধ্যেই বাস করে। সাবমেরিনের মতো ওই প্রাণীগুলোর দেহের চারিদিকে ইস্পাতের দেওয়াল নেই বা শামুক বা কাঁকড়ার মতো শক্ত খোলা নেই। উপরন্তু তাদের ত্বকও খুব পাতলা এবং কখনো কখনো স্বচ্ছ। তাই তো, তাহলে তারা কিভাবে এমন কঠিন উচ্চ জলচাপের মধ্যে বেঁচে থাকে? উত্তরটা খুব সহজ। তাদের শরীরের ভেতরের চাপ বাইরের সমুদ্র জলের চাপের সমান, যাতে তারা তাদের চারপাশের উচ্চ জলচাপের মধ্যে সহজে বাঁচতে পারে। তাই এই প্রাণীগুলোর দেহের রক্তচাপ খুব বেশি হয়। দাদা, তাহলে এটা আমাদের সাথে কিভাবে সম্পর্কিত? খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কখনো কখনো আমরা কেবল পাপকে প্রতিরোধ করার চেষ্টা করে বা পাপকে আমাদের মন থেকে সরিয়ে দিয়ে বাইরের জগতের প্রলোভনগুলো প্রতিরোধ করতে পারি না। যেমন আমরা হয়তো চেষ্টা করে টিভির নেশা থেকে দূরে থাকতে পারি, কিন্তু কম্পিউটার চলে আসে। আমরা কম্পিউটার ব্যবহার করা বন্ধ করতে পারি, কিন্তু মোবাইল ফোন চলে আসে। এটা আরও খারাপ হতে থাকে এবং একটা সময় পরে আমরা আর পারি না, হেরে যাই, কারণ পারিপার্শ্বিক চাপ আমাদের উপরে খুব বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি দাদা? যদি আমরা আমাদের হৃদয়কে ঐশ্বরীয় শক্তি ও প্রেমে পূর্ণ করতে পারি তাহলে আমরা ওই সব প্রলোভনের চাপ সহ্য করতে পারবো। এমনকি যদি বাইরের থেকে চাপ আমাদের আঘাত করে আমরা খ্রিস্টের বাক্য দিয়ে তা প্রতিহত করতে পারবো। আমরা যত বেশি বাইবেলের জ্ঞানে সমৃদ্ধ হব, শয়তানের শক্তিকে প্রতিরোধ করা আমাদের পক্ষে তত সহজ হয়ে যাবে। যদি ঈশ্বরের বাক্য পর্যাপ্ত রূপে আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের আর কোনো শক্তিশালী ঢাল তৈরি করার দরকার নেই। পল, তাহলে কি শয়তানের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে না? তুমি কি এটা বলতে চাইছো? না না, সে কথা আমি বলছি না। শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সবসময় ভালো। বাইবেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে, যেমন ইফিসীয় তার 6 অধ্যায় 13 থেকে 18 পদে বলা হয়েছে। আমি চাইব এই অংশটা বাইবেল থেকে পড়তে, আর একই সঙ্গে আমি চাইব আপনারাও আমার সঙ্গে বাইবেল দেখুন। ইফিসীয় তার
6-এর অধ্যায়, ইফিসীয় 6-এর অধ্যায় আমরা 13 থেকে 18 পদ পড়ব। ইফিসীয় 6 অধ্যায় আমরা 13 থেকে 18 পদ পর্যন্ত পড়ি। লেখা আছে, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুকপাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে, এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। দাদা, আমাদের মধ্যে তো পবিত্র আত্মা আছেন, তাও কি আমাদের পবিত্রতা বজায় রাখার জন্য সব সময় সচেষ্ট হতে হবে? একদম, আমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন, তাই বলে পবিত্রতা বজায় রাখাটা কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। আমাদের যা করা সম্ভব তা করে যেতে হবে, পাপের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে, এবং সেটাই আমাদের দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। পবিত্রতা কেন এত গুরুত্বপূর্ণ? কেন আমাদের 100% পবিত্র হওয়া উচিত? আমরা কি দুধের মতো যে যদি এর মধ্যে সামান্য 1 ফোঁটা ময়লা পড়ে যায় তাহলে সবটা ফেলে দিতে হবে? আমরা কি এমন ঈশ্বরের সেবা করি না যিনি আমাদের ভুল করলে ক্ষমা করেন? সর্বোপরি আমরা তো পাপেই জন্মগ্রহণ করেছি, তাহলে আমরা কেন নিজেদের বিষয়ে এতটা কঠোর হব? দাদা, তুমি এই বিষয়টা একটু বলো। তুমি ঠিকই বলেছ পল, এগুলো একেবারে ন্যায্য যুক্তি। আমাদের ঈশ্বর একজন প্রেমময় ঈশ্বর, যিনি ক্রোধেধীর এবং ক্ষমাশীল ঈশ্বর। কিন্তু পবিত্র হওয়া কেবল প্রভুর চোখে সন্তোষজনক নয়, বরং এটা আমাদের গভীর পাপ থেকেও বাঁচায়। দাদা, তুমি এই বিষয়টাকে আগের মতন যদি আর একটা উদাহরণ বা গল্প দিয়ে একটু বুঝিয়ে বলো, তাহলে দর্শক বন্ধুদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে পল, একটা তাহলে গল্প বলি। একজন বাঁদরওয়ালার একটা বাঁদর ছিল। একদিন কিছু কেনার জন্য লোকটাকে দোকানে যেতে হলো, তাই তিনি তার বাঁদরটাকে একটা গাছের সাথে বেঁধে তাকে একটা ব্যাগ দিয়ে বললেন, ব্যাগের ভিতরে যা আছে তাতে হাতও দিবি না আর খাবিও না, কিন্তু আমি এক্ষুনি ফিরে আসছি। তারপর কি হলো দাদা? তখন বাঁদরটা ভাবতে শুরু করলো, আমার মালিক বলে গেল যে ব্যাগের ভিতরে যা আছে তা খাওয়া যাবে না, হয়তো কোনো ভালো খাবারই আছে, কি জানি কি আছে তার ভেতরে। কিন্তু সে তার মালিকের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। বাহ, কতক্ষণ এইভাবে অপেক্ষা করলো সে? 5 সেকেন্ড। ও, খুব বেশিক্ষণ নয় তাহলে। হ্যাঁ, সে অধৈর্য হয়ে গেল, বলল, মালিক আমাকে এটা খেতে বারণ করেছে, কিন্তু ব্যাগের ভিতরে দেখতে তো বারণ করেনি। তাই সে ব্যাগ খুলে ভেতরে দেখলো, আর এটাই হলো তার সব থেকে বড় ভুল, কারণ ব্যাগের ভিতরে ছিল রসালো কলা, যা ছিল তার প্রিয়। সে ব্যাগটা বন্ধ করে বলল, আর নয়, আমি আর দেখব না। এই বলে সে তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকলো। তারপর কি হলো? লোকটা তখনও আসছিল না। বাঁদরটা অস্থির হতে শুরু করলো, আর মনে মনে ভাবলো, মালিক আমাকে এটা খেতে বারণ করেছে ঠিকই, কিন্তু বাইরে বের করতে তো নিষেধ করেনি। তাই সে ব্যাগ থেকে কলাগুলো বার করলো, আর দেখলো কলাগুলো বেশ বড়, রসালো, আর কি ভালো গন্ধ বেরোচ্ছিল। বাঁদরটা তখন বলল, মালিক তো এটা শুকতেও নিষেধ করেনি, একটু শুকে নি। আর এই বলে সে খুব করে কলাগুলোর গন্ধ শুকতে শুরু করলো। তারপর কি হলো দাদা? বাঁদরটা বলল, আহ কি দারুণ, আরো একটু ভালো করে কলার গন্ধ শুকি। এই বলে সে একটা কলা ছাড়াতে শুরু করলো, আর বলল, মালিক তো শুধু খেতে বারণ করেছে, ছাড়াতে তো বারণ করেনি। আমি এটা ছাড়াই, কিন্তু আমি মোটেও খাবো না। আর যেই না সে খোসাটা ছাড়ালো, তার মুখ থেকে জল পড়া শুরু হলো। কি করলো তখন বাঁদরটা? কলাটা কি খেয়ে ফেললো? বাঁদরটা তখন বলল,
যদি আমি শুধু একটু চেটে দেখি তাহলে হয়তো কিছুই হবে না। মালিক তো আমায় চেটে দেখতে বারণ করেনি, খেতে বারণ করেছে। তাই সে কলাটাকে একবার ভালো করে চাটলো, কিন্তু শুধু চাটলে কি আর হয়? ইস, বেচারা বাঁদর, সে সত্যি তার লোভ সম্বরণ করার খুব চেষ্টা করেছিল। হ্যাঁ, আর তার মালিকও ফিরতে দেরি করছিল। তাই সে বলল, এত কলা আছে, আমি যদি একটা খেয়ে নিই তাহলে হয়তো কিছুই হবে না, মালিক বুঝতেও পারবে না। তারপর নিমেষের মধ্যে সে সেই কলাটা খেয়ে ফেললো আর খোসাটা পড়ে থাকলো। এবার যখন বাঁদরওয়ালা ফিরে আসলো তখন কি হলো দাদা? লোকটা যখন ফিরলো ততক্ষণে কলার ব্যাগ খালি, সেটা এক পাশে পড়েছিল আর চারপাশে কলার খোসা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। হায় রে, সত্যি। আর এই সবের শুরুটা কত সামান্য, তাই না? হ্যাঁ, বাঁদরটা শুধু ব্যাগের ভেতরে কি আছে তা দেখার ভুল করেছিল। যদি সে ব্যাগের ভেতরে না দেখতো তাহলে এর কিছুই কিন্তু ঘটতো না। এটাই বিষয়, আমরা প্রায়শই প্রথমে একটা খুব ছোট ব্যাপারে প্রলুব্ধ হই আর সেটাই আমাদেরকে অনেক বড় পাপের দিকে নিয়ে যায়। তাই ঈশ্বরের গৌরবের জন্য আমরা যেন পবিত্রতা বজায় রাখতে এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে পারি, সেই জন্য আমাদের চিন্তাভাবনা ও কথাবার্তা খুব সতর্কভাবে করা উচিত। ধন্যবাদ দাদা তোমাকে। আজ আমরা একটা প্রয়োজনীয় শিক্ষা পেলাম। হ্যাঁ, শেষ করার আগে আমি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে আরও একটা পদ স্মরণ করাতে চাই। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 8 পদ। ধন্য যাহারা হৃদয় নির্মল, কারণ তাহারা ঈশ্বরকে দেখিবে। ধন্যবাদ দাদা। আর প্রত্যেকবারের মতো তোমাকে বলি, আজকেও যদি এই বিষয়টা নিয়ে যদি তুমি আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাও। নিশ্চয়ই পল, আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, তোমার ধন্যবাদ স্তুতির প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি সত্য জীবন্ত ঈশ্বর, ধন্যবাদ দিয়ে আজকে আরেকবার আমাদেরকে সুন্দর সুযোগ দিলে তোমার জীবন্ত বাক্য থেকে নতুনভাবে শেখার, দেখার যে কিভাবে আমাদের জীবনের দিকে তুমি তাকিয়ে আছো, কিভাবে তুমি দেখতে চাও যে আমরা তোমার সেই পবিত্রতায় স্থির হয়ে আছি। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে পিতাগো তুমি স্পর্শ করো। তোমার পবিত্র অনুগ্রহে তুমি সেই প্রত্যেককে সেই পবিত্রতায়, কঠোর ন্যায়পরায়ণতায় অটল হতে সাহায্য করো, যেন সে প্রত্যেক আত্মা প্রাণের মধ্যে দিয়ে, জীবনের মধ্যে দিয়ে প্রভু তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। প্রার্থনা করি পিতা, সে প্রত্যেক পুরুষের জন্য পিতা, আজকে যাদের সঙ্গে বিশেষভাবে তুমি কথা বললে, তুমি যে বিশেষ দায়িত্ব সেই প্রত্যেককে দিয়েছো, স্বর্গীয় পিতা, যখন তারা সেই পরিবারকে এগিয়ে নিয়ে যায়, যখন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে তারা এগিয়ে নিয়ে যায়, প্রভু তোমার এই পবিত্রতায়, তোমার এই ন্যায়পরায়ণতায় প্রত্যেককে অটল রাখো, যেন সেই প্রত্যেকের মধ্যে দিয়ে তোমার এই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আরেকটি বার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে প্রত্যেকবারের মতন আবারও বলতে চাই, যদি আমাদের এই অনুষ্ঠানে আপনার ভালো লেগে থাকে, দয়া করে স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে আপনি ফোন করবেন, আর আমাদের আরেকটি মিসড কল নম্বরে আপনি যদি এই প্রোগ্রাম দেখে ভালো লেগে থাকে তাতে একটা মিসড কলও আপনি দিতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রার্থনার বিষয় থাকে তাও অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। তাহলে আজ এখানেই শেষ। পরের সপ্তাহে আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমরা আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
যদি